প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সরস্বতী পূজার আয়োজন করেছি। অবশ্য আমাদের নিজ গৃহে পুজোর আয়োজন হয় না, আমাদের বাসার চারতলায় এক দাদাদের বাসায় আমরা পুজোটা দিয়ে থাকি। ওদের বাসায় পুজো করা হয় প্রতিমা এনে, তো আমরা ওখানে পূজাটা দিই প্রতি বছরই। তো আমার যা পুজোর থালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দেওয়ার পরে আমরা পুজোর থালাগুলা ওখানে নিয়ে পুজোতে দিব। ও মোলামুড়ি দিচ্ছে, পিঠা দিচ্ছে। প্রতি বছর 7 রকমের ফল দিয়ে আমরা পুজোর আয়োজনটা করে থাকি। চলুন দেখে আসি পুজোটা। যজ্ঞ শুরু করার জন্য প্রথমে একটা প্লেটের উপরে বালিগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছেন ব্রাহ্মণ ঠাকুরে। এরপরে আম কাষ্ঠগুলো সুন্দর করে প্রস্তুত করছে। একটার পর একটা প্রয়োজনীয় জিনিসগুলো উনি সবার থেকে খুঁজে খুঁজে নিচ্ছে কি কি প্রয়োজন। এখন আম কাষ্ঠগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যজ্ঞ করার জন্যে। এই সরস্বতী পূজার জিনিসটা খুব ভালো লাগে, যজ্ঞের সময়টা এমন সময়, মানে যজ্ঞটা হয়, মানে এই মুহূর্তটাই আমার সবচাইতে বেশি ভালো লাগে। পুজোর যজ্ঞটাই, যজ্ঞে আগুন ধরিয়ে দিয়েছেন। এখন আগুন আস্তে 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 সব কাষ্ঠতে আগুন লেগে যাচ্ছে। এরপরে দেখছি কি বিল্লপত্রতে একটু ঘৃত মাখিয়ে বিল্লপত্রগুলো ওখানে আহুতি দিবে। কি সুন্দর করে যজ্ঞের আগুনগুলো জ্বলতেছে দেখেন। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, মানে যখন যজ্ঞে আগুন দেওয়া হয় যজ্ঞটা খুব সুন্দর করে মানে ঝলঝল করে জ্বলে ওঠে। এরপরে ঘৃত দিয়ে উনি বিল্লপত্রগুলো সুন্দর করে একটা একটা করে এখন আহুতি দিবে যজ্ঞের মধ্যে। এই জিনিসটা সামনাসামনি থেকে দেখলে অনেক ভালো লাগে। এই জিনিসটা আসলে এই মুহূর্তটা আমার কাছে সবচাইতে খুব খুব মানে পছন্দের একটা মুহূর্ত। এরপরে যজ্ঞ শেষ হওয়ার পরে হয়তো আমরা অঞ্জলি দিয়ে দিব, বেশিক্ষণ সময় লাগবে না। অঞ্জলি দেওয়ার পরে আমার বাবুকে হাতে করে দিব। সবাই পুরো ভিডিওটা একটু দেখতে থাকেন। যজ্ঞ চলছে, যজ্ঞতে একটি একটি করে বিল্লপত্র আহুতি দেওয়া হচ্ছে। এরপর বেশ কয়েকটি কলা যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দিয়েছে। যজ্ঞের আগুনগুলো খুব সুন্দর করে জ্বলজ্বল করে জ্বলছিল। এখন সরস্বতী মায়ের আবার আরতি শুরু হয়েছে। এই আরতির মুহূর্তটা অনেক সুন্দর লাগে, যখন ঢাক ঢোল উলুধ্বনি হয়। অনেক সুন্দর করে মায়ের আরতি হচ্ছে দেখেন সবাই। মায়ের আরতিতে দেওয়া ধূপগুলো আমাদেরকে ছোঁয়ানো হচ্ছে মাথায়। এরপরে যে পঞ্চপ্রদীপটা মাকে দেওয়া হচ্ছে, ওটাও আমরা মাথায় ছোঁয়াবো। সরস্বতী মায়ের আশীর্বাদ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সন্তানের জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সরস্বতী পূজার মানে প্রতিটি বাচ্চাদেরই মানে আনন্দ ঘন মুহূর্ত এই সরস্বতী পূজাতে হয়। সরস্বতী মায়ের কৃপা থাকলে বিদ্যা, জ্ঞান, বুদ্ধি এগুলোই পাবো, এটা আশা কামনা করি আমরা প্রতিটি পরিবারই। মায়ের কৃপা থাকলে সব কিছু সম্ভব, এটাই আমাদের আশা। সবাই আরতিটা দেখতে থাকুন। আরতি শেষের পরে আমার গুড়িয়াকে দিব হাতে করি দেওয়ার জন্য আমার সোনাটা ওখানে গিয়ে বসেছে ব্রাহ্মণ ঠাকুরের পাশে। উনি রেডি করছে কোথায় ওই প্লেটের মধ্যে বালির উপরে হাতে করিটা লিখাবে ওর পেন্সিল দিয়ে। এই সময়টা আসলে বাচ্চাদের কাছে খুবই সুন্দর একটা মুহূর্ত। ওরা খুব ইন্টারেস্টেড থাকে এই মুহূর্তটা মানে দেখার জন্যে। আমার ছেলেকে যখন ব্রাহ্মণ ঠাকুর ডাকছিল, ও কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ওনার কাছে চলে গেছে, গিয়ে সুন্দর করে বসে থাকছে। এরকম হাতে করে দেওয়ার মুহূর্তটা আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত, যা আমি স্মৃতি করে এই ভিডিওতে রেখে দিয়েছি, যাতে ও বড় হলেও দেখানো যায়। ওর পেন্সিলটা খুঁজতেছিল ব্রাহ্মণ ঠাকুরে, পেন্সিলটা ডায়েরির ভিতরেই ছিল। ওকে এখন ব্রাহ্মণ ঠাকুরে খুব সুন্দর করে হাতে করে দিবে দেখেন।
সুন্দর করে লেখা। এটা কি? সরিয়। এটা কি? সরিয়া। এদিকে তাকাও। এটা কি? রসি বলো। এটা কি? লিখতে পারবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এই তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাপ্পি চলে আসে, এদিকে আসো।